পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার বারাবণী থানার ইটাপাড়া খোলামুখ খনি এলাকায় একটি শান্তিপূর্ণ মিছিল ঘিরে হঠাৎ উত্তেজনার আগুন ছড়িয়ে পড়ল। শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবিতে বিজেপির ডাকায় মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়ে। মিছিল এগিয়ে যাওয়ার পথে পুলিশের ব্যারিকেডের সামনে তীব্র বচসা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। বিজেপির অভিযোগ, পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করেছে, যার ফলে বেশ একজন আহত হয়েছে। তবে পুলিশ এই অভিযোগ অস্বীকার করে বলেছে, এই এলাকায় কোনো মাইনিং অফিস না থাকায় মাইনিং কর্তৃপক্ষের নির্দেশে তারা শুধুমাত্র বোঝানোর মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে। এই ঘটনা বারাবণীর শান্ত মাটিতে এক অশান্ত ঢেউ তুলেছে। বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্যের নেতৃত্বে শতাধিক কর্মী সমর্থক এই মিছিলে অংশ নিয়েছিলেন। তিনি জানান, শ্রমিকদের অধিকার আদায়ের জন্য এর আগেও তারা আন্দোলন করেছেন, কিন্তু প্রতিবারই বাধার মুখে পড়েছেন। এবারও তারা ঘোষণা করেছিলেন যে শ্রমিকদের দাবি নিয়ে মিছিল করবেন এবং মাইনিং কর্তৃপক্ষের কাছে দাবিপত্র তুলে দেবেন। তিনি বলেন, এই মিছিলের মধ্যে দিয়ে বারাবণীর মানুষের কাছে তাদের সংগঠনের শক্তি ও শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার পৌঁছে গেছে। তবে এই ঘটনা শুধু শ্রমিকদের দাবির মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং রাজনৈতিক উত্তেজনার এক নতুন অধ্যায়ের নতুন সূচনা করেছে। দেবতনু ভট্টাচার্য এই ঘটনার পর তৃণমূল কংগ্রেসের বারাবণী ব্লক সভাপতি অসিত সিংকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, আগামী জুলাই মাসে অসিত সিংয়ের বাড়ির সামনে এক বিশাল সমাবেশের আয়োজন করা হবে। তিনি বলেন, এই সমাবেশ আটকানোর সাধ্য থাকলে অসিত সিং চেষ্টা করে দেখুন। এই চ্যালেঞ্জ শুধু একটি রাজনৈতিক বার্তা নয়, বরং 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বারাবণীর রাজনৈতিক মাটি যে অগ্নিগর্ভ হয়ে উঠতে চলেছে তারই আগাম সংকেত। বারাবণীর এই ঘটনা কেবল একটি মিছিল বা সংঘর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পশ্চিমবঙ্গের রাজনীতির ক্রমবর্ধমান উত্তেজনার একটি প্রতিচ্ছবি। বিজেপির আগ্রাসী অবস্থান এবং তৃণমূলের প্রতিক্রিয়া এখনো স্পষ্ট না হলেও এই ঘটনা স্থানীয় রাজনীতিতে এক নতুন মেরুকরণের জন্ম দিয়েছে। শ্রমিকদের দাবি নিয়ে শুরু হওয়া এই আন্দোলন এখন রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চে পরিণত হয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বারাবণীর মতো শিল্পাঞ্চলে রাজনৈতিক দ্বন্দ্ব তীব্র বলে মনে করছেন স্থানীয় মানুষ। এই ঘটনার পর বারাবণীর রাস্তায় এক অস্বস্তিকর শান্তি বিরাজ করছে, কিন্তু এই শান্তি যে ঝড়ের পূর্বাভাস তা স্পষ্ট। দেবতনু ভট্টাচার্যের সমাবেশের ঘোষণা এবং তৃণমূল নেতৃত্বের প্রতি তার কঠোর বার্তা এই অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আগামী দিনে বারাবণীর মাটি কিভাবে এই উত্তেজনার মোকাবিলা করে তা শুধু স্থানীয় মানুষই নয়, গোটা রাজ্যের রাজনীতির দিক পাল করাও নিবিড়ভাবে লক্ষ্য করেছেন। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, বারাবণীর রাজনৈতিক ময়দান অগ্নিগর্ভ হতে চলেছে। আমাদের যতটুকু করার দরকার ছিল আমরা ততটুকুই করেছি, তার বেশি কিছু করা হয়নি। মিনিমাম যতটুকু ভাবে ওদেরকে বুঝিয়ে বলা, এবং এখানে অফিস ছিল না বলেই বলা হয়েছিল ওনাদেরকে, সেটা অলরেডি অফিসের তরফ থেকে ওনাদেরকেও চিঠি দিয়ে জানানো হয়েছিল। বিজেপি নেতৃত্ব বলছে আমরা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে যাচ্ছিলাম, সেখানে পুলিশ বাধা দিয়েছে এবং পুলিশ লাঠিচার্জ করছে। ডেপুটেশনের অফিস নেই এখানে, তাহলে ডেপুটেশন দেবেন কি করে? সেটা তো অলরেডি মাইনিং কোম্পানি ওনাদেরকে চিঠি দিয়ে অফিসিয়ালি জানিয়েছেন। পুলিশ লাঠিচার্জ করেছে, একজন ইনজিওর্ড হয়েছে না, সেরকম কোনো কিছুই নেই। আমরা যতটা সম্ভব ততটা শান্তিপূর্ণভাবেই ওনাদেরকে বুঝিয়েছি। পুলিশ কি ইনজিওর্ড হয়েছে? কোনো কিছু হয়নি, সব ঠিক আছে। না, সেরকম কোনো কিছু ওনারা হয়তো আমাদেরকে একটুখানি ফোর্সফুলি এগোনোর চেষ্টা করছিলেন। আমরাও যতটা সম্ভব নিজেদের নিয়ন্ত্রণের মধ্যে থেকেই সেটা ডিল করেছি। কি বলবেন না? দেখুন, ডেপুটেশন আমরা দেবো। ডেপুটেশন আমাদের কথা হয়েছে আরকে মাইন্সের যে অফিস আছে এখানে, যেহেতু কলিয়ারিতে ওদের কোনো অফিস নেই, সেজন্য ওরা রিকোয়েস্ট করেছে ওদের এখানে অফিস আছে সালানপুর এরিয়া অফিসের কাছে, সেখানে আমাদের ডেপুটেশন দেওয়ার জন্য ওরা রিকোয়েস্ট করেছে, আমরা সেখানেই ডেপুটেশন দেবো। কিন্তু আজকে আমাদের গত দিনের প্রোগ্রামের আমরা যে ঘোষণা করেছিলাম যে এখানে আমরা পুলিশের যে বাধা সেটা অতিক্রম করে আমরা কিন্তু আন্দোলন করব, সেই হিসেবে পুলিশ যে ব্যারিকেড করেছিল আমাদের আটকানোর জন্য, সেই ব্যারিকেড আমাদের কার্যকর্তারা ভেঙে প্রমাণ করেছে যে পুলিশের ক্ষমতা নেই বিজেপির কার্যকর্তাদের আন্দোলন থামানোর। আমরা আমাদের নিজেদের সিদ্ধান্তে সামনে গিয়ে আমরা দাঁড়িয়েছি, আমাদের টার্গেট যেটা ছিল সেটা আমরা কমপ্লিট করেছি, এবং বারাবণীর বুকে এই আন্দোলন এটা একটা বার্তা দিতে চাইছি আমরা যে তৃণমূলে যে সন্ত্রাস চলছে সেই সন্ত্রাসের মোকাবিলা বিজেপি কিন্তু আগামী দিনে এভাবেই করবে, তাদের সামনে মাথা নত করবে না। এর পরবর্তী প্রোগ্রাম আমি এখানে ঘোষণা করছি আপনাদের মাধ্যমে, আমরা আগামী এটা জুলাই মাসে আমরা অসিত সিংয়ের বাড়ির সামনে বড় সভা করব জেলা নিয়ে, দেখবো অসিত সিং কিভাবে আটকায় ওর বাড়ির সামনে। কি লাঠিচার্জ করা হয়েছে আজকে? না, লাঠিচার্জ করেনি, ধাক্কাধাক্কি হয়েছে, লাঠিচার্জ হয়নি। আছে, একসঙ্গে দুটোই ছিল। সংগঠনকে মজবুত করে এখানে একটা বার্তা দেওয়ার দরকার ছিল যে পুলিশ যদি দলদাস পুলিশ যদি চায় আমাদেরকে আটকাতে পারবে না, আমরা যে কোনো সময় তাদেরকে ভেঙে বেরোতে পারি, সেটা প্রমাণ দেওয়ার ছিল, সেটা আমরা করেছি। আগামীতে এখন আমরা যাচ্ছি এখানে আরকে মিশনের যে আরকে মিশন এই কলিয়ারির যে অফিস আছে
তাদের অফিসে আমরা ডেপুটেশন দেবো। দুটো কর্মসূচি আমাদের এখানে করছি, কিন্তু আগামী মাসে অসিত সিংয়ের বাড়ির সামনে আমরা মিটিং করব। অসিত সিং এখন থেকে প্রস্তুতি নিতে থাকুক। অরিজিৎদার বাবার জায়গায় এতজন লাঠিচার্জ করছে, পুরো ষাট বসে গেছে। একজন বয়স্ক মানুষ, তিনি আমাদের পার্টির লিডার এবং 2021-এর আগের টার্মে উনি আমাদের এখানে কন্টেস্ট করেছেন। এরকম একজন প্রবীণ ব্যক্তিকে পুলিশ যদি লাঠিচার্জ করে থাকে আমরা খতিয়ে দেখছি। ওসির কাছে আমরা জবাব চাইবো, পুলিশের কাছে জবাব চাইবো। আমরা আইনসঙ্গত যা পদক্ষেপ সেই পদক্ষেপগুলো আমরা নেব।